হাদিসে দোয়াকে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ তাআলা তাকে অপছন্দ করেন। দোয়ার মাধ্যমে সহজেই মহান আল্লাহকে সন্তুষ্ট লাভ করা যায়। যে কোনো বিপদ ও সমস্যায় সমাধান পাওয়া যায়। তাই সব বিষয়ে আল্লাহর সাহায্য চাওয়ার বিকল্প নেই, কারণ তিনি একমাত্র সাহায্যকারী ও সমাধানদাতা। হাদিসে দোয়ার মাধ্যমে জান্নাত লাভ করার অনেক সুসংবাদ রয়েছে। যে সহজ দোয়া পড়লে জান্নাত লাভ করা যায়। যে দোয়া জান্নাত ওয়াজিব হয়ে যায়। দোয়াটি হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদি রাসূলা। আমি আল্লাহর রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়েছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিসে আসে, এই কথাটি শুনে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনন্দে বিমুখ হয়ে যান। অন্য এক হাদিসে মুনাইজির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সকালে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা পড়বে, আমি তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। অপর বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সকাল বিকালে 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। যে দোয়া জান্নাতে বৃক্ষরোপণ করা হয়। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।